নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 491তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও অবস্থান করব 26শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। চিকিৎসা করছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে বেলা 1টায় এসে উপস্থিত হয়েছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গে তাঁর অসামান্য ভঙ্গিতে। গতকাল আমরা যেখানটা শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে তার মধ্যে যখন ঈশ্বরের একটা কেমন আবির্ভাব হয়, তখন সামনে উপস্থিত কোনো পণ্ডিত যদি তার বিবেক বৈরাগ্য না থাকে, তাহলে তাকে আর মান্যতা দেওয়ার মনোভাব আলাদা করে থাকে না। এবং শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে দেশে অর্থাৎ কামারপুকুর অঞ্চলেও যখন তার ওই রকম হয়েছিল, একেবারে বালক বয়সে ঈশ্বরীয় আবেশ হয়েছিল, তারপরে থেকে তার জীবন পরিবর্তিত হয়ে গেছে, এইটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। এবং বলেছেন যে তার তো লেখাপড়া নেই, তিনি বলেছেন আমি মুখ্যু, কিন্তু ভেতরের ওই শক্তি যখন আবির্ভাব হয়, সেই শক্তির আবির্ভাবের সময় পণ্ডিত ব্যক্তি যারা সামনে থাকেন তারা যেন হতচকিত হয়ে যান, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। এবং আমরা স্মরণ করেছি যে তার মধ্যে ঈশ্বরের শক্তি, তার মধ্যে মায়ের শক্তি, এটি যেমন তিনি বলছেন, তেমনি ওই মা আর এই ছেলে, মা ভবতারিণী এবং শ্রীরামকৃষ্ণ, এদেরকে তফাৎ করতে পারা যায় না, করতে ইচ্ছেও করে না। এই সব হতে হতে আমরা গতকাল যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আমি তো মুখ্যু, আমি কিছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, না হং না হং তুহু তুহু। তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্রমাত্র। এই যে শ্রীরামকৃষ্ণের ভঙ্গি, এটি আমরা আগেও অনেকবার পেয়েছি। তিনি যে বলেছেন ওই যে গতকালের কথা, যে ভগবানের বা ভগবতীর আবির্ভাব তার মধ্যে, সেই জায়গাতেই তিনি নিজের জন্য আলাদা করে কিছু বলেন না, নিজের জন্য কিছু রাখেন না। সেই সূত্রেই বলছেন যে আমি তো মুখ্যু, আমি কিছু জানি না, তবে এসব বলে কে, বলে ওই মায়ের প্রসঙ্গেই তিনি আসছেন। এবং যেটি বললেন সেটি বিভিন্ন বারে শুনলেও কি মধুর উচ্চারণ রূপে কর্ণগোচর হয়, শ্রুতিগোচর হয়। মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, গানের মধ্যে আছে। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন নবতর ব্যঞ্জনায় অনাস্বাদিত মাধুর্যে যেন উচ্চারিত হচ্ছে, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, না হং না হং তুহু তুহু। মানে আমি নয়, আমি নয়, তুমি তুমি। এই যে মায়ের কাছে, এটাকে আমরা অনেক সময় বলি আত্মসমর্পণ, অনেক সময় বলি শরণাগতি, কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি শুধু আত্মসমর্পণ এবং শুধু শরণাগতি নয়, এটি হচ্ছে বিপুল আনন্দের একটি অভিব্যক্তি।
যে মাকে দেখছেন যে তার মধ্যে দিয়ে মা কাজ করছেন, এর মধ্যে একটা অপূর্ব আনন্দ আছে। শুধু শরণাগতি নয় কেন, তার কারণ হচ্ছে শরণাগতি অনেক সময় হচ্ছে কি, যে সাধন করতে 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 মানুষ যখন তার শরণাগত হচ্ছে, তাকেই সব এইরকমভাবে উপলব্ধি করছে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মা যেন নিজেই এসে আগে ধরা দিয়েছেন। তার জীবনে সেরমই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, এখানে আগে ফল তারপর ফুল, অর্থাৎ আগে যা কিছু প্রাপ্তি তারপর সাধন। তাহলে সাধন কেন? ওই মানুষের শিক্ষার জন্য, আর একটা নিয়ম আছে, একটা রীতি আছে, তার ব্যতিক্রম হবে না বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে আগে ফল তারপর ফুল। তা ওইভাবে যে মাকে তিনি পেয়েছেন সেইটা সাধনলব্ধ নয়। ওই জন্যই শরণাগতি ইত্যাদি শব্দ এখানে যেন দৃষ্টান্তের মতো, যে হ্যাঁ শরণাগতি হলে এরকম হয়, কিন্তু তার যেটা পাওয়া সেটা হচ্ছে ওইভাবেই। যে ছেলে যেন চোখ মেলে দেখলো মাকে, সে অনেক চেষ্টা চরিত্র করে মাকে প্রাপ্ত হলো তা নয়। শ্রীরামকৃষ্ণ সেই রকম ওই দক্ষিণেশ্বরের প্রথম দিককার দিনগুলিতে হঠাৎ যেন চোখ মেলে মাকে পেয়েছেন। তারপর যখন মা মাঝে মাঝে থাকছেন না চোখের সামনে, মাকে সেইভাবে পাচ্ছেন না, তখন ভেতরে তীব্র যাতনা যন্ত্রণা সমস্ত তৈরি হয়েছে। তারপর সাধনের ইতিহাস সেই সব আছে। এইবার শ্রীরামকৃষ্ণের এই যে মায়ের সঙ্গে সম্পর্ক, তো সেইখানেই তিনি যখন দেখছেন যে তিনি কথা বলছেন, নানান ধর্ম প্রসঙ্গ হচ্ছে, কি গভীর দর্শনের কথা হচ্ছে, আধ্যাত্মিক প্রসঙ্গ হচ্ছে, আর সব গুণীজন বিদ্বজ্জন তারা সব শুনছেন, তারা শুনে কি প্রসন্নতা লাভ করছেন, তারা প্রণত হচ্ছেন, তারা প্রণাম করছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণের খুব আনন্দ হচ্ছে যে সরাসরি তিনি দেখছেন, প্রত্যক্ষ করছেন যে মা তার মধ্য দিয়ে কথা বলছেন। সেই মা, সেই দক্ষিণেশ্বরের মা, সেই হঠাৎ করে এসে পড়া মা, সেই পুরো হৃদয় মন দিয়ে পাওয়া মা, সেই মা যাকে পাওয়ার পর জগৎ একেবারে তুচ্ছ হয়ে যাচ্ছে, মায়ের চাউনিতে জগৎ নড়ছে, এই মা তাঁরই মধ্য দিয়ে কথা বলছেন। আর এই সব বড় বড় বিদ্বান ব্যক্তি সেই শুনে শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম করতে চাইছেন। এইটি দেখে মায়ের যে লীলা, সেইটাতে শ্রীরামকৃষ্ণের অতীব আনন্দ হচ্ছে, অনুপম আস্বাদন হচ্ছে। সেইখান থেকে এইসব উক্তি আসছে, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, না হং তুহু তুহু, আমি নই আমি নই। এইবারে এই যে আমি নই, এটি সাধক বা সাধিকা বহু ক্ষেত্রেই হয় কি, যে তার বিচারের মধ্যে এটা থাকে। আত্মবিলোপ বলা হয়, যে আমি নই, এটা নানান রকমের বিচারের মধ্য দিয়ে সাধক সাধিকা অগ্রসর হন। যে আমি বলে যেটা মনে হচ্ছে এটা আসলে আমি নই, তাঁরই ইচ্ছাই হচ্ছে এটা যুক্তিসহ উপলব্ধি করা, এবং মনের উপরে সেটাকে বারবার এনে ফেলা, মনকে ইমপ্রেস করা যে আসলে তিনি ঘটাচ্ছেন। এটা যুক্তি বিচার বলা হয়, যে না হং না হং। আর শ্রীরামকৃষ্ণ সংযোজন করেছেন তুহু তুহু, মানে তুমি তুমি। কিন্তু ওই যে সাধনের যে প্রক্রিয়া, সেটি যেমন অতীব মহান, তেমনি আবার শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে অন্যরকম। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে তার যে আমিত্ব, তার আবার আমিত্ব কি, যাই হোক একটু সূক্ষ্ম সুতোর মতো, সেই যে আমিত্ব, সেটা যদি মাঝখানটাতে এসে পড়ে তাহলে ওই নিরবচ্ছিন্ন আস্বাদনে বিঘ্ন হয়। মা সব করছেন, এইটে ভাববার মধ্যে যে অমিত আনন্দ, তার মধ্যে বাধা এসে যায় যদি নিজেকে কোথাও মনে পড়ে। সেই জন্য আমি নই এইভাবে নিজেকে সরিয়ে রাখছেন, প্রাণপণে সরিয়ে রাখছেন শ্রীরামকৃষ্ণ, যাতে সেই মায়ের লীলাকে, মায়ের কার্যকে, মায়ের অপূর্ব পরিকল্পনাকে রূপায়িত হতে যে দেখছেন, সেইটিতে বাধা না পড়ে। সেই জন্য নিজের আমিত্বকে একেবারে সরিয়ে রাখছেন। সেইখান থেকে এটি বলা যে না হং তুহু তুহু। তারপর বললেন তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। এইসব কথা কি সুন্দর। শ্যামপুকুর বাটিতে আমরা রয়েছি 26শে অক্টোবর 1885-তে। এটি বেলা 1:30-2টোর কাছাকাছি হবে অনুমান করা যায়, যখন এইসব কথাবার্তা হচ্ছে। এবং তখন শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। তাঁরই জয় কথাটা এলো কেন? এমনিতে আমরা জয়ধ্বনি দিই তো, জয় মহামায়ী কি জয়।
আর শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন আরও একটি অর্থ তার সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট হয়ে, সেটি হচ্ছে আগের দিন আমরা শুনেছি এই 26শে অক্টোবরেরই প্রসঙ্গ। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে বললেন, আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা স্মরণ করছিলাম যে তার মধ্যে যখন সেই ঈশ্বরের বিশেষ ভাব এবং আবেশ হচ্ছে, তখন পণ্ডিতদের তুচ্ছ মনে হচ্ছে, তাদেরকে দেখে আলাদা করে ভয় লাগছে না, এবং যারা পণ্ডিত তারা পর্যন্ত বিস্ময়ে স্তম্ভিত হয়ে যাচ্ছেন। তারা বলেছেন যে লেখাপড়া করে এই জ্ঞান হয় না, এইসব বলেছেন। তো তাহলে ওইটা পণ্ডিতরা পেছনে পড়ে গেলেন, তাদের ওই যে শাস্ত্র অনেক পড়া আছে, বইপত্র পড়া আছে, সেটা নিয়ে তারা পিছিয়ে গেলেন, যে এর কাছ থেকে যা পাচ্ছি এ তো অসাধারণ, আর ওই সব বইপত্র পুঁথিপত্র ওইগুলো আর কিচ্ছু ভালো লাগছে না, এইরকম ভাবের কথা তো শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো তার মধ্যে তো জয় লাভ আছে। আর পণ্ডিতদের জগতে ওই জয়ের কথাটা তো থাকে, যে একজনের সঙ্গে আরেকজনের তর্ক হচ্ছে, দার্শনিক শাস্ত্র বিচার হচ্ছে, কার জয় হলো। শ্রীরামকৃষ্ণের কাছে এসে তারা যখন একেবারে সানন্দে অধমুখ হয়ে যাচ্ছেন, বিনীত শ্রদ্ধায়, তখন কার জয় হলো? শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। কি সুন্দর! যারা শুনেছেন তারা মনে হয় মোহিত হয়ে গেছেন, যে আধ্যাত্মিক উচ্চারণ এত নিরহংকার আর এত মিষ্টিও হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, শ্রীরাধিকার কথা বলছেন, শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুকুও পড়ে নাই। সকলে তার প্রশংসা করতে লাগলো, বলে এমন সতীই হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়, আমি তার দাসী মাত্র। এটি শ্রীরামকৃষ্ণ বললেন যে শ্রীমতী এরকম সহস্রধারা কলসি নিয়ে যাচ্ছেন, কিন্তু জল একটুও পড়েনি। শ্রীমতী রাধারানীর জীবনের ঘটনা কোথায় এটি আছে আমরা অনুসন্ধান করিনি। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার থেকে প্রসঙ্গটি খুব পরিষ্কার। শ্রীরাধিকার ঘটনা এটি বললেন যে সকলে তাঁর প্রশংসা করতে লাগলো, বলে এমন সতীই হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়। অর্থাৎ ওই যে স্কিল, যেখানে জল পড়ছে না, সহস্রধারা কলসি মাথায় নিয়ে যাচ্ছেন, সেটি কৃষ্ণের জন্যই হয়েছে। অর্থাৎ তিনিই সব কিছু করছেন, তিনিই সব কিছু ঘটাচ্ছেন। বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়, আমি তো তাঁর দাসী মাত্র। এই শ্রীরামকৃষ্ণ বললেন ওই ভাবটি। তারপর বলছেন, ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবাসেন, আর এখানে বললেন ভক্তি করি। ওইটি ওর ভাব, যে যখন যার মধ্যে কিছু শক্তি দেখছেন, আধ্যাত্মিক শক্তি, তিনি বলছেন যে সেখানে ঈশ্বরের শক্তির প্রকাশ। যাকে পাঁচজনে মানে গণে জানবে তার মধ্যে ঈশ্বরের শক্তির প্রকাশ আছে। সেই দিক দিয়ে বিজয়কৃষ্ণকে তিনি বললেন যে ভক্তি করি, কিন্তু ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এই একটা তার আছে, যে ওই রকম ভাবে, যে আশীর্বাদ করার ভঙ্গিতেই হোক, একটা 1-to-1 কমিউনিকেশনের জায়গাতেই হোক, তার বুকে পা দিয়েছেন। আর বলছেন এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি। মানে এটা কি, ব্যাপারটা কীরকম হয়ে গেল, এই অর্থে বলছেন যে তার বুকে গায়ে পা দিলুম, তার কি বলো দেখি, মানে এটার কি হবে বলো তো। এই যে তিনি দিচ্ছেন মানে কি, যে তিনি নিজে সচেতনভাবে করছেন না। একটু আগে যে বললেন যেমন চালাও তেমনি চলি, সেইভাবে করেছেন। কিন্তু এমনি লৌকিক জগতের দিক থেকে তো দেখতে গেলে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় অত মানী ব্যক্তি, শ্রীরামকৃষ্ণেরও তার সম্পর্কে ওরকম মনোভাব, কিন্তু মায়ের ইচ্ছায় এরকমটা করলাম, এই সব ব্যক্ত করছেন তিনি। এইবার যখন এটি বলেছেন, তখন ডাক্তার সরকার বলছেন তারপর সাবধান হওয়া উচিত। এটি কেন বললেন? এটি হচ্ছে যে
ডাক্তারবাবু এগুলো খুব একটা নিচ্ছেন না, মনের দিক থেকে খুব একটা পছন্দ করছেন না। আর শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তিনি বলছেন যে তার ওই সমস্ত ভাব হলে গলার যে অসুখ সেইখানে কষ্ট আরও বাড়বে। সেই ডাক্তারি জায়গার থেকে তিনি এটি বলেন। আর শ্রীরামকৃষ্ণ বলেন যে যখন ওইরকম ভাব হয় তখন তিনি সংবরণ করতে পারেন না, এবং তখন ওই শরীরের অসুখটা এক ধারে পড়ে থাকে। কিন্তু ডাক্তারবাবু ডাক্তার হিসেবে তিনি তো ঠিকই বলছেন যে না, ওগুলোর সংবরণ করতে হবে, ওগুলো মধ্যে গেলে হবে না। তো এই নাম সংকীর্তন আর এই সমস্ত ভাব, ওতে তো গলার ক্ষতি হচ্ছে, এটা ডাক্তারি দৃষ্টিতে তিনি বলেছেন। কিন্তু একটু বাদেই দেখবো আমরা একটু অন্যরকম ঘটনা ঘটছে, অসামান্য। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, আচ্ছা তা ডাক্তারবাবু বলছেন যে তারপর সাবধান হওয়া উচিত, এরকম বলেন যে তারপর সাবধান হওয়া উচিত। যেই এটি বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাত জোর করে আমি কি করব, সেই অবস্থাটা এলে বেহুঁশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। তা বললেন যে সেই অবস্থাটা এলে বেহুঁশ হয়ে যাই। এই বেহুঁশ কথাটি তিনি আগেও অনেকবার ব্যবহার করেছেন, যেখানে তিনি বলছেন যে মায়ের সেই ভাবটা এলে আর এই বাহ্য জগতের সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না। সেই অর্থে বলেছেন যে সেই অবস্থাটা এলে বেহুঁশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। এই একটা শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবস্থা, যে বেহুঁশ হয়ে যাওয়ার কথা তিনি বলছেন। যে বাইরের দিকের হুঁশ থাকে না, তো মা ভেতরের দিয়ে যখন এরকম কাজ করছেন তখন বাইরের জগতে ওই যে শরীরের সম্পর্কে আর তখন চিন্তা থাকে না, যে শরীরের ভালো থাকার জন্য এগুলো করা যাবে না, সেই সব থাকে না তো চিন্তা। হাত জোর করে ডাক্তারবাবুকে বলেছেন, কি সুন্দর ভঙ্গি। ডাক্তারবাবু একটু বুঝতে ভুল করলেন, আমরা পরে দেখব। কিন্তু শ্রীরামকৃষ্ণ হাত জোর করে বলছেন যে আমি কি করব, কারণ ডাক্তার একটা বলেছেন তো যে তারপর সাবধান হওয়া উচিত। আর যদি তিনি বলেন যে না, এটা আমার পক্ষে সম্ভবই নয়, তাহলে সেইখানে ডাক্তারবাবু তো মানি ব্যক্তি। তো শ্রীরামকৃষ্ণ হাত জোর করে বলেছেন, ডাক্তার সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে। এই যে কথাটা বললেন এর মধ্যে রুক্ষতা ছিল, এবং ওই যে ভাব যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের, তার প্রতি অবিশ্বাস ছিল, যে ও সব যাই হোক না কেন এটি শ্রীরামকৃষ্ণ স্মেল করতে পেরেছেন। পারারই কথা যে ডাক্তার ওই রকম একটা রূঢ়তার থেকে, ওরকম একটা কর্কশ জায়গার থেকে অবিশ্বাসের একটা বিকট উচ্চারণ করেছেন। যেই ওটি বলেছেন তিনি, সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে, তখনই শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তখন কি আমি কিছু করতে পারি, তবে তুমি আমার অবস্থা কি মনে করো। যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ। কি অসাধারণ একটি মুহূর্ত, অসামান্য একটি ঘটনার সম্মুখীন আমরা, যে যখন ডাক্তারবাবু একটু সীমানা ছাড়িয়ে গেছেন, গিয়ে ওই রকম বলেছেন, তখন এটি বলছেন শ্রীরামকৃষ্ণ যে যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মায়ের সব ছাই পড়েছ। এই যে বলছেন, তার মানে হলো কি, যে ডাক্তারবাবুর ওই যে বিকট অবিশ্বাস, সেই জায়গাটিকে সরাসরি হিট করছেন, এবং এটি বলছেন যে যদি ঢং মনে করো। এই তার সঙ্গে আমরা দেখছি কি হচ্ছে, যে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন পুনরায় আমরা স্মরণে রাখছি, যে ডাক্তারকে বলছেন, সে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। কিন্তু একজন ডাক্তার যদি চিকিৎসা করতে আসেন, তাহলে লোকে সাধারণত তার মনোমতো কথাই বলে। তিনি যদি বলেন আজ খুব ঠান্ডা পড়েছে, তখন যে লোককে বলছেন বা তার বাড়ির লোক, তাদের এমন কিছু ঠান্ডা লাগেনি, তাদের বাড়িটা বেশ ভালো গরম আছে, তারা বলবে হ্যাঁ 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 আজকে বেশ ঠান্ডা পড়েছে। কি করবে, এটা শ্রদ্ধার থেকেও হয়, আর ভাবে যে উনি আবার যদি রাগ করেন, তা যেটা ঠিক সেটাতেও হ্যাঁ বললেন, যেটা ঠিক নয় মানে তাদের অন্তত মনে হচ্ছে না, সেটাতেও হ্যাঁ বলে সায় দিলেন। শ্রীরামকৃষ্ণের ওই রকম গলার অসুখ এমনিতে তো সাংঘাতিক, খেতে পারছেন না। এই যে 26শে অক্টোবর 1885, এই দিনকে একটু তারই মধ্যে অল্প একটু ভালো আছেন, কিন্তু বোঝাই যাচ্ছে
আর তারপর ডাক্তাররা বলেও গেছেন যে অসাধ্য। সেই যে অবস্থা শ্রীরামকৃষ্ণের, তার মধ্যে থেকে তিনি ডাক্তার সরকারকে এরকম বলছেন, এরকম আগেও বলেছেন কিন্তু এতটা প্রবলভাবে আগে পাইনি আমরা। এখানে বললেন ওটি যে যদি ঢং মনে করো, এইটা হচ্ছে একটা দিক। আর একটা দিক কি, ওই যে বললেন তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছ, সায়েন্স মাইন্স এইরকমভাবে বলছেন। অন্যত্র কিন্তু সায়েন্সকে কখনো তিনি খাটো করেননি, এইখানে খাটো করলেন মানে ডাক্তারবাবুর ওই বিদঘুটে প্রত্যয়, সেটাকে বললেন ওই রকম যে তাহলে সব ছাই পড়েছ, এরকমভাবে তিনি বললেন। এরকম বললেন। এইবারে সায়েন্স ম্যান সব ছাই পড়েছো এইটা বলছেন। আচ্ছা, তাহলে ডাক্তারবাবুর ওই রকম একটা অদ্ভুত টাইপের প্রত্যয়, বিদঘুটে প্রত্যয়, তাকে এইভাবে শ্রীরামকৃষ্ণ আঘাত করলেন ডাক্তারবাবুর কল্যাণের জন্যই। আর কি, আর হচ্ছে যে সায়েন্স মাইন্স যখন বলছেন, কেন সায়েন্সকে অ্যাটাক করছেন কেন? এইটির কারণ হচ্ছে যে ডাক্তারবাবু তো ওই বিজ্ঞান পড়েছেন বলে বিজ্ঞানের মধ্যে এইসব নেই, সেই জন্য ওরকম বলছেন যে এইসব ভাব, এইগুলো আবার কি, ঈশ্বরীয় আবেশ, এইগুলো আবার কি, এগুলো বিজ্ঞানের মধ্যে নেই। তাহলে যদি ওই তোমার বিজ্ঞান শিখিয়ে থাকে তাহলে ডাউন উইথ দ্যাট সায়েন্স। এইটি 1885-তে যে বলছেন তখন একরকম অর্থ হয়তো মানুষ বুঝেছে, আর এই 2021-এ এর বিপুল অর্থ এবং বিপুল তাৎপর্য এবং বিপুল সমাদর। তার কারণ হচ্ছে যে মানুষের মনোজগৎ নিয়ে তো প্রচুর গবেষণা হয়েছে, তখনকার দিনেও হয়েছে, কিন্তু তারপরে তো কালের ব্যবধানে 1885 থেকে 2021, তাহলে এই যে বিপুল সময়ের মধ্যে প্রচুর পরিমাণে গবেষণা হয়েছে মনের দিক থেকে, সেইখানে তো নতুন শাস্ত্র গড়ে উঠেছে, নতুন বিজ্ঞান গড়ে উঠেছে। এটা হচ্ছে মানুষের অন্তর্জগতের বিজ্ঞান, এবং সেখান থেকে কত রকম তথ্য পাওয়া যাচ্ছে, এক। আর এরই মধ্যে দুই হচ্ছে যে পদার্থ বিজ্ঞানের যে প্রগতি হয়েছে, যে অগ্রগতি হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ওই বাইরের যে জগৎ আর মানুষের মনের জগৎ, এই দুটোকে যে আগে বিচ্ছিন্ন বলে ভাবা হতো, এখন আর তা নয়। নাও কনসিয়াসনেস ইজ আ ভেরি নোন অ্যান্ড আ ভেরি ডিয়ার টার্ম ইন মডার্ন ফিজিক্স। তাহলে কনসিয়াসনেস আবার এলো কোত্থেকে? ও সব তো দার্শনিকরা বলবেন, না তা নয়। সুতরাং এই যে কনসিয়াসনেস নিয়ে যেখানে স্টাডি হচ্ছে, কনসিয়াসনেস বিখ্যাত তত্ত্বের নাম, গ্রন্থের নাম দ্য কনসিয়াস ইউনিভার্স। তো এই যে কনসিয়াসনেস নিয়ে, চৈতন্য নিয়ে যে কথা হচ্ছে, তখন তো বোঝাই যাচ্ছে যে এই ভেতরের যে জগৎ, সেইটা নিয়ে ভাবনা চিন্তার অনেক কিছু বাকি ছিল, এখনও আছে, এবং সেই ভাবনা চিন্তারই অন্য নাম অন্তর্বিজ্ঞান। তাহলে ওটা বহির্বিজ্ঞান, এটা অন্তর্বিজ্ঞান। এবং বিজ্ঞানীদের একটা বিরাট অংশ আবার তফাতও করতে চাইবেন না, তারা বলবেন যে ওই দুটো আলাদা নয়, সবটাই বিজ্ঞান, সবটাই হচ্ছে সত্যের অনুসন্ধান। এবং বহির্জগৎ, উদ্ধৃতির মধ্যে বহির্জগৎ, সেটির সম্পর্কে অনুসন্ধান করতে করতে দেখা যাচ্ছে উদ্ধৃতির মধ্যে যে অন্তর্জগৎ, তার মধ্যে অচিরেই এসে উপস্থিত হতে হচ্ছে। সেই জন্যে এরা এটি বলছেন, কি বলছেন, যে এরা বলছেন যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ, সুতরাং বহির্বিজ্ঞান এবং অন্তর্বিজ্ঞান সবটা মিলে একটা বিজ্ঞান। এই যে সবটা মিলে একটা বিজ্ঞান, সেইটা যখন মানুষের পড়াশোনার মধ্যে, মানুষের জানা চেনার মধ্যে চলে আসছে, তখন শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে যদি ঢং বলে মনে হয় তবে সায়েন্স মাইন্স, তোমার সায়েন্স মাইন্স সব মিছে, সেইটা নতুন তাৎপর্য নিয়ে উপস্থিত হচ্ছে। যে ওই সায়েন্স যে কিনা শুধু বাইরের জগৎ নিয়ে যদি ভেবে থাকে, তাহলে তার ভাবাই হয়নি। আচ্ছা, ভাবাই হয়নি মানে অসম্পূর্ণ না, মিছে। তাহলে অসম্পূর্ণ আর মিথ্যা দুটোর মধ্যে তো তফাৎ আছে। অসম্পূর্ণ মানে হচ্ছে যে যতটা পর্যন্ত হয়েছে এটা ঠিকঠাক আছে, আর অনেক কিছু হতে বাকি। আর মিথ্যা মানে যেটা হয়নি, সেইটাই তো আধুনিক বিজ্ঞান বলবে।
আধুনিক বিজ্ঞান বলবে যে এই জগৎ রহস্যকে জানতে গেলে অন্তর্জগৎকেও তার সঙ্গে টানতে হবে, অন্তর্জগৎকে না টানলে জানা যাবে না। সেইটা শ্রীরামকৃষ্ণ, আমরা বলবো না কখনো যে তিনি সব সায়েন্সের 2021-এ কী ঘটবে সেই সব জেনে বলেছেন, কিন্তু ওই সত্য তো একটাই। সেই সত্যের উদ্ঘাটনের, সেই সত্যকে বোঝবার, সেই সত্যকে ব্যক্ত করবার চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানী। সত্য একটি, শ্রীরামকৃষ্ণ সেই সত্যের মধ্যে রয়েছেন। তিনি সেই সত্য স্বরূপ নিজের জীবন দিয়ে দেখছেন যে ভগবানের বা ভগবতীর শক্তি বলে একটা কিছু আছে, এবং সেই রেডিয়েন্সটা যখন এসে উপস্থিত হচ্ছে, অন্যেরা সামনে দেখছি কেঁচো হয়ে যাচ্ছে। আর সেটা কোনো হিপনোটাইজেশন নয়। তারা বলছে যে বইপত্রে যা পড়েছি সেগুলো এখন তুচ্ছ হয়ে গেল। ধর্ম আধ্যাত্মিকতার যে সার সত্য শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে নির্গত হচ্ছে, যেখানে বুকিশ লার্নিং নেই, সেইটার কাছে তারা নতজানু হচ্ছেন। তারা হিপনোটাইজড হয়ে যাননি, মেরুদণ্ডহীন হয়ে যাননি, ক্লিবে পরিণত হননি। তাদের বাকি জীবন, সেখানে তাদের যে ব্যক্তিত্ব সব অটুট রয়েছে, কিন্তু ঈশ্বরীয় ক্ষেত্রে তারা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ভুরি ভুরি এমন বস্তু লাভ করছেন, যেখানে বলছেন যে বই পড়া বিদ্যে টিদ্যে বহু পেছনে পড়ে আছে, আর ওই দিকে তাকাতেও ইচ্ছে করছে না। এইটা যখন ঘটছে, সেই শ্রীরামকৃষ্ণের জীবনে যার টোলে পড়াও হয়নি, তিনি পড়েননি, চলে এসছেন, তাহলে তিনি তো বলবেনই। তিনি অনেক শুনেছেন। তিনি নিজে বলতেন যে ওগো আমি অনেক শুনেছি কত, মানে ওই সাধু সন্ন্যাসীরা যারা যেতেন আসতেন দক্ষিণেশ্বর কামারপুকুর হয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকে অনেক প্রসঙ্গ শুনেছেন, কিন্তু শুনে এই পাণ্ডিত্য হয় না। তাহলে তো সেই সব মানুষগুলি জগৎ বিখ্যাত হয়ে যেতেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নমস্কার। কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই যে শুনেছেন অনেক, এটা এমনি কথা প্রসঙ্গে বলেছেন, কিন্তু তার মধ্যে দিয়ে যে ঈশ্বরীয় প্রজ্ঞা প্রস্ফুটিত হয়েছে, তিনি নিজে অনুভব করছেন যে মায়ের শক্তিতে ওইটা জগতের কাছে যাচ্ছে, এবং জগতের মানুষ যারা তার সামনে আসছেন, বিশ্বাসী, আধা বিশ্বাসী, অবিশ্বাসী, তারা গ্রহণ করছেন এবং শ্রদ্ধায় নিঃশব্দ হয়ে যাচ্ছেন। তাহলে ভেতরে একটা শক্তি রয়েছে তো। আর তুমি যদি বলো যে এই সবগুলো কিছুই নয়, তোমার বলার ভঙ্গি দেখেই বুঝছি, তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব মিছে। সায়েন্স মানে যদি তুমি বলো সত্যের অনুসন্ধান, তাহলে কি হলো গো? অতএব এই হচ্ছে অবস্থা। এখন যদি কেউ বলেন যে আচ্ছা তাহলে তখনকার দিনের যে সায়েন্স যারা পড়েছেন তাদেরকে খামোখা দোষ দেওয়া কেন? তখন সায়েন্স এইসবগুলো নিয়ে ভাবেনি। তাহলে ভাবেনি, সো দ্য ডক্টর ইজ ফেথফুল টু হোয়াট এভার হি হ্যাজ স্টাডিড। সেইখান থেকে তার মনে হয়েছে, তার উত্তর হচ্ছে যে না, তাও নয়। তার কারণ হচ্ছে যে সায়েন্স হচ্ছে এভিডেন্স বেসড, যে সাক্ষ্য প্রমাণ যা পাওয়া যাচ্ছে সেইটার থেকে তো সায়েন্স। এই এখনকার কালেও যদি কেউ বলে যে ওই গভীর সমুদ্র, তার মাঝখানে কিছু মাঝি তারা গিয়েছিল, দেখলো যে ধোঁয়া বেরোচ্ছে, তাহলে কি একজন বিজ্ঞানী বলবেন যে ওইটা অলৌকিক, ওরা মত্ত অবস্থায় ছিল, ওরা পাগল? তা তো বলবেন না। তিনি বলবেন যে কি জানি, গভীর সমুদ্রে আমি কোনোদিন শুনিনি, কিন্তু এটা ঠিক কি ভুল বলতে পারছি না, গিয়ে দেখতে হবে। আমাদের টিম যাবে, গিয়ে তারা দেখবে, দেখে তারপর এখন কিছু বলতে, হ্যাঁ না কিছু বলতে পারছি না। এইটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউড, যে আমি বলতে পারছি না, কারণ আমি তো এতকাল পর্যন্ত আবিষ্কার করে 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 চলেছি, এবং আমি অবাক হয়ে যাচ্ছি, এমন এমন জিনিস যা আগে ভাবতেও পারিনি সেগুলো আবিষ্কৃত হচ্ছে। তাহলে গভীর সমুদ্রে কি হয়েছে সে না দেখে কি করে বলবো? সুতরাং ওই যে ওপেননেস, এটা হচ্ছে সায়েন্সের অঙ্গ লক্ষণ, যে সব কথা বলা হয়ে গেছে নাকি, আমি নিচ্ছিও না, আবার আমি বর্জনও করছি না। মানে আমি একবারে গ্রহণ করে নিলাম তা নয়, আমি বর্জন করে দিলাম তাও নয়, দেখতে হবে। এই যে জায়গাটা, সেখানে ডাক্তারবাবু চোখের সামনে দেখছেন, তো দেখছেন এই অবস্থায়, এবং শ্রীরামকৃষ্ণের কাছেই তো ওনার হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন জ্ঞানের কথা বলছেন, তখন ডাক্তারবাবু বলছেন এগুলো খুব ভালো লাগছে। তারপরে শ্রীরামকৃষ্ণের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, এই এক্ষুনি একটি বলবেন সেই কথা। তা ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, রুগী দেখতে যাননি, পরের দিন গিয়ে হাজির হয়েছেন তাদের বাড়িতে। তার নিজেরও লজ্জা লেগেছে। তো কেন? ওয়াজ হি হিপনোটাইজড? ফার ফ্রম ইট। তিনি যা পাচ্ছেন এগুলো তো গ্রন্থাদিতে নেই। তাহলে যখন সেটা দেখছেন, তখন আরেকটু তো এনকোয়ারি করবার দরকার, যে কি করে এই গভীর প্রজ্ঞা হচ্ছে। শুধু 5 রকম জানা নয়, গভীর প্রজ্ঞা এটা কি করে আসছে। যদি সেটার অনুসন্ধান করতে না পারেন, তাহলে ওয়ান হ্যাজ টু কিপ সাইলেন্ট, যে এই বিজ্ঞানটা এখনো জানা নেই আমার, বা আমার যে বিজ্ঞান শাস্ত্র সেই দিকটাতে চর্চা করেনি। দেন ইউ বেটার কিপ সাইলেন্ট।
কিন্তু ওই যে হাত জোর করলে কি হবে এই সমস্ত যে ডাক্তারবাবু বলে দিয়েছেন, সেইখানেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি যে যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ। এই যে ছাই পড়েছ, কতটা ভেতরের প্রত্যয় থাকলে এই কথা বলা যায়। এবং পুনরায় আমরা স্মরণ করছি যে এইসব শুনে টুনে ডাক্তার তো ব্যাগ ট্যাগ নিয়ে একদম হনন করে বেরিয়ে যেতে পারে, যে এমনিতে ভাবতে গেলে তাকে হার্ড হিট করা হচ্ছে, আরেকটি হচ্ছে সায়েন্সকে হিট করা হচ্ছে। ডাক্তার সরকার ভারতীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা, পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তো সেই বিজ্ঞানের মানুষ তো তিনি, তাকে যদি এটা বলা হয় তোমার সায়েন্স মায়েন্স, তাহলে এই রে ব্যাগ নিয়ে চলে গেল বোধ হয়। তা নয়, কি ঘটছে ঠিক এরপরেই মাস্টারমশাই লিখছেন, ডাক্তার মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি, এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। একদম সাবমিসিভ। খুব লজ্জা পেয়েছেন, ওই যে বলছিলাম চলে যাননি, লজ্জা পেয়েছেন, লজ্জিত হয়েছেন, এবং লজ্জিত হচ্ছেন ওই জন্য তো। ডাক্তারবাবু কিন্তু এমনিতে তার যে স্বভাব, কেউ একটা কটমট করে বলে দিল আর উনি অধবদন হয়ে বসে রইলেন তা নয়, কিন্তু উনি ওর মধ্যে দিয়ে লাইট দেখতে পাচ্ছেন তো। তা সেখানে আর ওই ঢং এই কথাটা খুব মনে বেজেছে যে আহা হা, আমি তা বলতে চাইনি। ঠাকুরকে শ্রদ্ধা করে এবং বিশেষভাবে ভালোবেসে তিনি তুমি তুমি করে কতবার বলেছেন। এখানে বলছেন মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি, এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা করে থাকি, এরকমভাবে বললেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সেজবাবুকে বলেছিলাম তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। মথুরবাবুকে বলেছিলেন, তা তুমি মানো আর নাই মানো, তবে একটি কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। এটি বললেন। যে মথুরবাবুকেও তিনি এইরকম বলেছেন। ওই মথুরবাবু শ্রীরামকৃষ্ণের জন্য কত কি করেছেন, কিন্তু বলতে তিনি ছাড়েননি। বলতে ছাড়েননি মানে শুধু যে নিজের কথাটা একবার ক্যাট করে শুনিয়ে দিলাম তাই সেই জন্য নয়, যেটা যথার্থ সেটা বলেছেন, আবার যাকে বলছেন তার কল্যাণও হচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। এমনিতে আমাদের বলা হয় যে অপ্রিয় সত্য বলতে নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হয় কি, যে যেটা সত্য সেটা অপ্রিয় হলেও ক্যাট করে লোকে যদি বলে দেয় না, আরেকজনের মনে আঘাত লাগতে পারে, ক্রুদ্ধ হতে পারেন তিনি, বিষণ্ণ হতে পারেন, এবং তখন না এই সত্য বলে দেওয়াটা কাজে লাগবে না, বরং আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য যেটা অপ্রিয় সেটা বলতে নেই। শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন, আমরা যখন পড়ছি অপ্রিয় শব্দটাকে এনে ফেললাম, কিন্তু যাকে বলছেন তার কাছে প্রিয় সত্য, সে মথুরবাবুর কাছেই হোক আর ডাক্তার সরকারের কাছেই হোক। ওই যে বলছিলাম অপ্রিয় হলে একেবারে ব্যাগ নিয়ে হনন করে বেরিয়ে যেতেন। তো মথুরবাবুকে শ্রীরামকৃষ্ণ যে এগুলো বলেছেন না, তার ফলে মথুরবাবু আরও শ্রীরামকৃষ্ণের প্রতি অনুগত হয়ে পড়েছেন বলে আমাদের অনুমান ও বিশ্বাস। তার কারণ হচ্ছে যে মথুরবাবুর মতো মানুষ অজস্র লোককে দেখেছেন যারা কারণে অকারণে নিচু হয়, হাত জোর করে কথা বলে, এবং বোঝাই যায় যে মনোরঞ্জনের জন্য এই ব্যবহারটা করে যাচ্ছে। এরকম শয়ে লোক দেখেছেন। সেখানে একজন মুখের ওপরে কথা বলছেন, বয়সে কত ছোট, আগে বলতেন ছোট ভট্টাচার্য, তার উপরে এই মন্দিরে তো শ্রীরামকৃষ্ণের এমনিতে পরিচয় কি একজন, তিনি বেতনভুক একজন মানুষ, তাহলে তার বেতনের ব্যবস্থা আছে, সেই তিনি এইরকমভাবে বলছেন। সেখানে রাগ হতে পারে, কিন্তু হচ্ছে না, বরং অনুগত হচ্ছেন। সে তো মথুরবাবুর জীবন থেকেই বোঝা যাচ্ছে, অনুগত হয়ে যাচ্ছেন যে ইয়েস আই ওয়ান্ট দিস। মনের মতো কথা বলবার লোক তো অনেক পাওয়া যায়, কিন্তু সত্যিকারের অভিভাবক সেকালেও বিরল ছিল, একালেও বিরল। এই কম বয়সী ছেলে, সে মুখের ওপরে বলে দিচ্ছে, আর হৃদয় থেকে তো বুঝতে পারছি যে যা বলছে একদম ঠিক ঠিক, একে ছাড়বো না, এ যেন চলে না যায়। মথুরবাবু বিশ্বাস করতেন যে তার ইষ্ট
শ্রীরামকৃষ্ণ রূপে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, সেজবাবুকে বলেছিলাম তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটি কথা আছে। এইবার ওই যে সেজবাবু যে শ্রীরামকৃষ্ণকে কি দৃষ্টিতে দেখছেন সেইটা প্রসঙ্গ আসছে। আর ডাক্তারবাবুকেও বলছেন শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে, তবে একটি কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন। ওই যে ডাক্তারবাবু এখনো নিতে পারছেন না সেইটার প্রসঙ্গে বললেন যে মানুষ কি করবে তিনিই মানাবেন, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। এইখানে ডাক্তারবাবু বলবেন যে আমিও যে তোমায় মেনেছি, ওই তুমি তুমি করে বলছেন তো, যে আমিও যে তোমায় মেনেছি সেটাও কিন্তু জানবে ওই রকমই। আমি নিজের দিক থেকে ভেবে বুঝে মেনেছি, অনেক বড় বড় কেউ তোমাকে মানে বলে আমি সেরকমভাবে করিনি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রতি যে তার বিশ্বাস ভক্তি আছে, শ্রীরামকৃষ্ণকে যে তিনি রিকগনাইজ করেন, শ্রীরামকৃষ্ণের প্রতি যে তার আনুগত্য আছে, সেইটা ডাক্তারবাবু বলছেন যে এটা আমি কিন্তু জানলে ওই অন্য কেউ মেনেছে বলে আমি মানছি সেটা নয়। তা বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার তুমি কি মনে করেছো অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে শ্রীরামকৃষ্ণ, আমি কি মানতে বলছি গা? ডাক্তারবাবু যখন ওই রিগার্ড প্রসঙ্গে ঘুরে ফিরে আসছেন, কিন্তু যেন একটু কুতিয়ে এইটাই তো ওই বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে, শ্রীরামকৃষ্ণের স্ট্যাচারকে পুরোপুরি ধরতে না পারার অবস্থায় দাঁড়িয়ে, তুমি কি মনে করেছো অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। এইসব এনিয়ে বেনিয়ে বলছেন। শ্রীরামকৃষ্ণ বাক্য সম্পূর্ণ হতে দিচ্ছেন না, বলছেন আমি কি মানতে বলছি গা, আমি কি মানতে বলছি গা। তা এইটি যখন হলো, তারপরে কি ঘটছে, তারপরে গিরিশবাবু একটা কথা বলবেন, এবং তখন ডাক্তারবাবু একটা জিনিস বলবেন। এইগুলোর মধ্যে দিয়ে জিনিসটা একটু তাত্ত্বিক দিকে চলে যাবে, যে কোনটা মানুষের ইচ্ছে আর কোনটা ঈশ্বরের ইচ্ছে। মাস্টারমশাই মাঝে মাঝে একটু মনে মনে কিছু ভাববেন, সেটা আবার কথামৃততে তিনি লিপিবদ্ধ করবেন। তা মূলত গিরিশবাবুর সঙ্গে ডাক্তার সরকারের যে কথোপকথন, যে চাপানুতর, যে বুদ্ধির কৌশলী প্রতিদ্বন্দ্বিতা চলবে, সেটি বেশ কিছুটা চলছে। তারপর শ্রীরামকৃষ্ণ কিছু মন্তব্য করছেন, এই সব একটা একটু দীর্ঘ পর্ব রয়েছে, যেটিতে আমরা প্রবেশ করব আগামীকাল। এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে, যেখানে আপনারা আমরা আবারও মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 965 পৃষ্ঠায়, রয়েছি 26শে অক্টোবর 1885 পুণ্য পবিত্র প্রসঙ্গে, যেখানে আমরা দেখলাম যে ডাক্তার সরকারকে শ্রীরামকৃষ্ণ বললেন যে তার লেখাপড়া নেই, বললেন মুখ্য। কিন্তু আসলে কি হয়, যে মা যেমন বলান তেমনি তিনি বলেন, মা যেমন করান, মা যেমন চালান, সেই রকমভাবেই শ্রীরামকৃষ্ণের সব কিছু। এই কথাগুলি তিনি ডাক্তার সরকারকে বললেন। বলে যখন ওই প্রসঙ্গে বললেন যে যখন ওই ভাবটা আসে, তখন যেরকম হয়, একদিন বিজয়ের বুকে পা দিলুম, এই কথা যখন বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কথা বলছেন, তখন ডাক্তারবাবু বলে দিলেন যে তারপর সাবধান হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে বললেন যে আমি কি করব, সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। তখনও ডাক্তারবাবু ওনার ওই জায়গাটাতে লিঙ্গার করে বলছেন যে সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে। এই কথার মধ্যে যে রূঢ়তা ছিল, আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণ তার প্রত্যুত্তরে বললেন যে তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ। এইটি বলতে ডাক্তারবাবু বললেন যে ঢং মনে করলে কি আর আমি এরকমভাবে আসি, সব কাজ ফেলে আসি, অন্য রোগীর, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা করে থাকি। শ্রীরামকৃষ্ণ ওই আগে যা বলছিলেন তারই একটু প্রসারণ হচ্ছে তার উক্তির মধ্যে।
তিনি বললেন যে মথুরবাবুকে বলেছিলেন যে তুমি মনে করো না যে তুমি একটা বড় মানুষ আমায় মানছো বলে আমি কৃতার্থ হয়ে গেলুম, তা তুমি মানো আর নাই মানো। আর ডাক্তারবাবুকে বললেন যে একটি কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো, এই যে তিনিই মানাবেন। সেইখানে ডাক্তারবাবু আবার ওই ঈশ্বরের প্রসঙ্গ তো নিতে চান না, তা তিনি বললেন যে বড় কেউ মেনেছে বলে কি আমি তোমায় মানবো, তবে তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে এইসব বলছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কি মানতে বলছি গা। এইরকম একটি সুন্দর জায়গাতে এসে আমরা সমাপন করতে করতে ভাবছি আজকের অনুষ্ঠান, যে ওই যে বললেন যে তোমার সব সায়েন্স মায়েন্স মিছে পড়েছো, এই শ্রীরামকৃষ্ণের জীবন এবং তার উক্তি এবং সেই উক্তির মধ্যে প্রাপ্ত তার জীবনের যে অভিজ্ঞতা, সেটি সমস্ত মানুষকেই বোধহয় নতুনভাবে অনুপ্রাণিত করবে। যদি কেউ ধর্ম আধ্যাত্মিকতার গভীরে নাও গিয়ে উঠতে পারেন, তবু এই যে অবস্থা যেখানে ভেতর থেকে এমন কিছু একটা আসছে যে যাতে পণ্ডিত মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছেন শ্রদ্ধায়, সেই অবস্থাটিকে ভাবতে বোধহয় বহু মানুষকে অনুপ্রাণিত করবে। যে জ্ঞানটা এমনিতেও তো ভাবতে গেলে যে জ্ঞান এমন নয় যে বনের মধ্যে লুকিয়ে আছে, একজন গিয়ে সেখান থেকে বার করলো। জ্ঞানটা জগতের মধ্যে আছে, এই জ্ঞানটা জগতের মধ্যে আছে। এখন বনের মধ্যে গাছ থেকে আপেল পড়তে দেখে কারোর মাধ্যাকর্ষণের উদ্দীপন হতে পারে, কিন্তু সেই জ্ঞানটা তো রয়েছে, সেই ফ্যাক্টটা রয়েছে। কোথায় রয়েছে? নিউটনের যখন ওরকম মনে হলো তখন সেটা কোথায়? আপেলের গায়ে লেখা ছিল না দৈববাণী হলো? ভিতর থেকে উঠলো যে বোধ হয়, হয়তো প্রথমে বোধ হয় মনে হচ্ছে, তারপরেই মনে হচ্ছে নিশ্চিত রূপে পৃথিবী আকর্ষণ করছে, তাই পড়ছে। তাহলে এটা তো ভেতরেই ছিল, শুধু ডিসকভারির অপেক্ষা। তাহলে এই যে ভেতরে যেই বলা হলো, তাহলে এটা ফিজিক্স, এটা সায়েন্স নাকি সায়েন্স নয়? সুতরাং ভেতরেই যদি ওই জ্ঞানটা থেকে থাকে, তাহলে অন্তর্জগতে ডুব দেওয়ার দরকার আছে। সেই দিকে শ্রীরামকৃষ্ণের জীবনের এইসব অনন্য সাধারণ ঘটনা বিরাট অনুপ্রেরণার সৃষ্টি করবে বলে আমাদের মনে হয়। যিনি সেটি অধ্যয়ন করবেন, যে হ্যাঁ অনেক কিছু ভাবতে বাকি, অনেক কিছু বুঝতে বাকি, অনেক কিছুর অনুসন্ধান করতে বাকি, সেই দিক দিয়ে শ্রীরামকৃষ্ণ তার জীবনের দিক থেকে, তার অভিজ্ঞতার দিক দিয়ে এবং সেই অভিজ্ঞতার নিরহংকার অসামান্য উচ্চারণের দিক দিয়ে, ওই যে আমরা বলছিলাম অন্তর্বিজ্ঞান, সেই অন্তর্বিজ্ঞানের ক্ষেত্রে একজন নক্ষত্র স্বরূপ পুরুষ রূপে বিরাজ করছেন, তাতে কোনো সন্দেহ নেই। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ